শুভ দুপুর বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, অনেক দিন পর ব্লগস ভিডিও দিলাম। আজকে থাকি আমি ব্লগস দিব আর রান্নার ভিডিও দিব না। তো বন্ধুরা, আজকের ব্লগসটা আমি চা দিয়ে স্টার্ট করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখো, ফ্যানটা কত নোংরা হয়েছে, একটুকু হাওয়া লাগছে না। এখন আমি ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নেব। আমার ফ্যানটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, ফ্যানটা কত পরিষ্কার লাগছে আর হাওয়াটাও অনেক লাগছে। 3-4 দিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয় না। আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করে নেই। তার জন্য বেডশিটটা চেঞ্জ করে নিয়ে এখন আমি বিছনাটা ভালো করে পেতে নিচ্ছি। আমার বেডশিট পেতে নিয়ে ভালো করে বিছনাটা গুছে নেওয়া হয়ে গেছে। এখন দেখো বিছনাটা কত সুন্দর লাগছে। দেখলে পরে মনে হয় যে বিছনার মধ্যে শুয়ে পড়ি। এখন আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরটা ভালো করে মুছে নেব। আজকে 10টার খাবার রুটি লুচি এগুলা করব না। ভাবছি আটা আর সুজি দিয়া পাটিসাপটা করব। পাটিসাপটা বানার জন্য একটা নারকেল আমি ভালো করে কুড়ে নিয়েছি। এখন আমি নারকেলটা ভেজে নিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আমার নারকেলটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু রিফাইন তেল দিয়ে একটা কাগজের সাহায্যে ফ্রাই প্যানটা তেলটা মেখে নিচ্ছি, যাতে আটা আর সুজিটা লেগে না যায়। বন্ধুরা, এই পাটিসাপটাটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। পাইলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
আমার সবগুলো পাটিসাপটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর দুপুরের কোনো কাজকর্ম আপনাদেরকে দেখালাম না। এখন আমি সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যা দেওয়ার পর চা খাওয়াও হয়ে গেছে। আজকে অনেক কাপড় ধুয়েছি। এখন আমি কাপড়গুলো সব ভাঁজ করে নেব। তো বন্ধুরা, আশা করি আজকের ব্লগসটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।